আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা মোবাইল ফোনের জন্য আশীর্বাদ স্বরূপ। বন্ধুরা প্লিজ 1 মিনিট তো সময় হবে, তাই না? দুই একটা কথা বলবো আপনাদেরকে, কারণ আমার মনের ভাব যখন আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারি না, তখন আমার কাছে খুবই খারাপ লাগে। আমি সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনাসামনি আসছি। আমি ঠিক জানি না এটা আপনাদের কতটুকু ভালো লাগে। যদি এটা আপনাদেরকে বিরক্ত দেয়, দয়া করে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আগের মতো করে স্ক্রিনের বিহাইন্ডে কাজ করব। তবে আমি শুধুমাত্র সামনে আসি একটা কারণেই, যে আমার কাছে মনে হয় যে আমি আপনাদেরকে অনেক চেষ্টা করি যে ভালোভাবে বোঝানোর জন্য, কিন্তু তারপরেও বোঝাতে পারি না। তো যাই হোক, কি বলবো আর আচ্ছা যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরে যাই। আমি ঠিক এখন ইমোশনাল হয়ে পড়ছি, সে কারণে আমি আর এর আগে যাচ্ছি না। ভিডিও প্রসঙ্গে আসি। কিছু কিছু অ্যাপস আমাদের ফোনের মধ্যে, কিছু কিছু অপশন আমাদের ফোনের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু অপশনগুলি খুবই চমৎকার। আমরা কনফার্ম হতে পারি না বিধায় আমরা অ্যাপস অপশনগুলি ওপেন করি না। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ আপনি যে জিনিসটা কনফার্ম হতে পারবেন না, সেটা আপনি যদি ঘাটাঘাটি করেন, তাতে আপনার মোবাইলটা এলোমেলো হয়ে যায়, পরে আপনি সেটা আর কন্ট্রোল করতে পারেন না। হ্যাঁ, এটা ভালো। তবে এখন মেইন কথায় আসি, আরেকটি মেইন কথা, যেটা মোবাইল ফোন কোম্পানি মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস, বিভিন্ন অপশন কেন দেয়? খুবই চমৎকার কিছু কিছু অপশন দেয়, যেগুলি আপনার কল্যাণের জন্য, আর যেগুলি আপনার জন্য খুবই ভালো। সো সম্প্রতি দেখেছেন, আপনারা ঠিক কতটুকু জানেন আমি জানি না, আমি একজন আইফোন ব্যবহারকারীও বটে। আইফোনে একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে যে স্মার্টফোনগুলি অনেক স্মার্ট হয়ে গেছে। এখন আর কোনো বাটন থাকে না, আগের মতো ব্যাক বাটন, হোম বাটন, এই বাটন, এই বাটন, বাটন থাকে না, শুধু টাচের মাধ্যমে কাজ করা হয়। সো আইফোন অ্যানালাইজ করে দেখেছে যে আইফোনের হোম বাটনটা সবচেয়ে বেশি নষ্ট হয়, এবং এটার কারণে আইফোন অনেক ভোগান্তিতেও পড়েছে। আইফোনকে অনেক ফোন রিপ্লেস করতে হয়েছে। আইফোনের নর্মালি এক বছরের ওয়ারেন্টি থাকে। 1 বছরের মধ্যে ফোনের কোনো ডিফল্ট হলে তারা ফোনটা রিপ্লেস করে। এটা হচ্ছে আইফোনের একটা নিয়ম। এখন হোম বাটনটা সবচেয়ে বেশি কেন নষ্ট হয়? কারণ একটা হোম বাটন থাকে যেটাতে আমরা বেশি বেশি ব্যবহার করি। সো এই হোম বাটনের আইফোন কিন্তু যখন এটা অ্যানালাইজ করতে পেরেছে, তখন আইফোন একটা অল্টারনেটিভ হোম বাটন এবং দিয়ে দিয়েছে আইফোনের একটি ফাংশনের মাধ্যমে। এটা কিন্তু এখন স্যামসাংও করছে নতুন আপডেট মোবাইলগুলিতে। সো যাদের স্যামসাং ফোন নাই বা অন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদেরকেও আমরা নিরাশ করবো না, তাদের জন্য আমরা একটা অ্যাপ শেয়ার করব, এবং স্যামসাং ফোনের এই অপশনটি আপনারা কীভাবে বের করবেন সেটা আমরা ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দিব। এটা খুবই চমৎকার একটা ফাংশন, এবং এই একটি ফাংশনের কারণে আমরা থার্ড পার্টি অনেকগুলি ফাংশন ব্যবহার করি। সো অ্যাটলিস্ট আমাদের থার্ড পার্টি ফাংশনগুলো ব্যবহার করতে হবে না, ঠিক আছে? সো আপনাদের যে কমেন্টসের মধ্যে যে এত চমৎকার চমৎকার কমেন্টস করেন, সেগুলি দেখে আমার মাঝে মধ্যে এত ভালো লাগে, এবং এই কারণে আমি প্রায় অনেক সময় ইমোশনালও হয়ে পড়ি। আচ্ছা যাই হোক, আমরা আর এদিকে পারবো না, আমরা এখন সোজা ভিডিওতে যাব। সো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা সরাসরি দেখাতে যাচ্ছি এখন বিষয়টা, যেটা হচ্ছে আমরা প্রথমে বলে নিচ্ছি, আমরা স্যামসাং গ্যালাক্সি S6 সিরিজ থেকে দেখাচ্ছি। আমার ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S6 Edge। S6-এর পরের ভার্সনগুলিতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে পেয়ে যাবেন হয়তো, বা না হলে একটু দেখতে হবে আপনাদেরকে। আর আগের ভার্সনগুলিতে থাকতেও পারে, না থাকতেও পারে। তো না থাকলেও কোনো সমস্যা নাই, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ঠিক একইভাবে কাজ করাতে পারবেন। আমরা একটি অ্যাপস অলরেডি বলেছি যে শেয়ার করব ঠিক একইভাবে কাজ করানোর জন্য। সো সেটিংসে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটিতে যাব। আপনারা এই একটি অসাধারণ অপশন থেকে অনেকগুলি কাজ করতে পারবেন। তো যাই হোক, অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেক্সটেরিটি অ্যান্ড ইন্টারাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সাল সুইচ, অ্যাসিস্ট্যান্ট মেনু,
এখন অ্যাসিস্ট্যান্ট মেনুতে আমরা ক্লিক করব। অ্যাসিস্ট্যান্ট মেনুতে ক্লিক করার পর আপনার সাধারণত ডিফল্ট অবস্থায় এই অপশনগুলি এরকম থাকে। এখন দেখুন আমি যখন অপশনটা অন করেছি এইমাত্র একটি জিনিস আমার স্ক্রিনে চলে এসেছে। সো এই এই বিষয়টা আমাদের কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফোনের একটা ফাংশনের শর্টকাট, ঠিক আছে। এখন দেখুন এটা যদি আমরা অন করি, এতক্ষণ আমরা ম্যানুয়াল ব্যাক বাটন ক্লিক করছিলাম। সো এখন দেখুন আমরা এখান থেকে ব্যাক বাটন ক্লিক করব। ব্যাক অলরেডি চলে এসেছি, এটা দিয়ে আপনি ব্যাক যেতে পারবেন এবং সোজা হোম বাটন ক্লিক করলে হোমে চলে যেতে পারবেন। এটা শুধু এখানেই সীমাবদ্ধ না, এটার আরও অনেক কিছু কাজ আছে। যেমন নোটিফিকেশান প্যানেল খুলে গেল, নোটিফিকেশান প্যানেলে আবার ক্লিক করুন, বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে মাউস, এখানে আপনারা রিসেন্ট বাটন, যেটা আপনার প্রত্যেকটি রিসেন্ট অ্যাক্টিভিটিস দেখাবে, সো বন্ধ করে দিলাম। এবার হচ্ছে মাউস, এটা আপনার ফোনের একটা মাউস হিসেবে লাইক আপনার মাউসটা কাজ করবে এখানে। মাউসে যদি ক্লিক করি, তারপর হচ্ছে মোর অপশন, এটা হচ্ছে এই মেনুটাকে অন অফ করার অপশন। ভলিউম আপনি চাইলে সোজা এখান থেকে প্লাস মাইনাস করতে পারেন। তারপর হচ্ছে স্ক্রিন লক, এখানে লক করে দিতে পারেন এইটা ক্লিক করে। তারপর হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যে স্ক্রিনশট। এই স্ক্রিনশটের কারণে আমরা অনেকগুলি থার্ড পার্টি টুলস ব্যবহার করে থাকি স্ক্রিনশট নেওয়ার জন্য। সো আমি জানি যে এই ভিডিওটি ঠিক 1 বা 2 দিনের মধ্যে কপি হয়ে যাবে, অন্যান্য চ্যানেল অবশ্যই এটা কপি করবে। তো যাই হোক, ভিডিওটি এখন শেষ হয় নাই, যা মাঝখানে কথাটা বললাম যাতে ওনারা শুনতে পান। তো যাই হোক আর আপনারা স্ক্রিনশটটা দেখাচ্ছি এখন। এই যে দেখুন একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটা অনেকেই বোঝে না। আচ্ছা, স্ক্রিনশটটা নেওয়ার পর কী হলো, একটা ছবি উঠে গেল আমাদের ফোনের। এই হচ্ছে সেই ছবি, মানে স্ক্রিনশটটা হচ্ছে যে আপনার স্ক্রিনে যাই থাকুক সেটার একটা ফটো ক্যাপচার করে নেওয়া, ঠিক আছে। আপনারা আই থিঙ্ক খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিলাম আপনাদেরকে। অনেকেই বলে আমাকে যে স্ক্রিনশটটা কী। তো যাই হোক, তো এই হচ্ছে স্ক্রিনশটের কাজ। তারপরে এখানে ইজি পিঞ্চ জুম, এখান থেকে জুম ইন আউট করতে পারবেন। ডিভাইস অপশন, এখান থেকে সোজা আপনার ফোন অন অফ করতে পারেন, ঠিক আছে। সো মোটামুটি আপনার কোনো এখানে যে 3-4টি মানে যে বাটনগুলি আপনাকে দিয়েছে স্যামসাং ম্যানুয়াল বাটন, একটা ম্যানুয়াল বাটনও আপনাকে আর টাচ করতে হবে না, ঠিক আছে। এবার আসি আমরা সেই সব ভাইদের কাছে বা বোনদের কাছে, যেটা হচ্ছে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, স্যামসাং নাও হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক একই জিনিসটা আপনারা একটি অ্যাপসের মাধ্যমে কাজ করাতে পারেন। প্লে স্টোরে যাবেন, জোন অ্যাসিস্টিভ টাচ, এটাকে আপনারা ইনস্টল করে নিন। আমি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর ক্লিক টু এনাবল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সেই একই জায়গায় অ্যাক্সেসিবিলিটিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনাকে নিচে সেই অ্যাপসটি দেখাবে, জোন অ্যাসিস্টিভ টাচ, এখানে ক্লিক করবেন এবং অন করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন ঠিক এটার মতো করে এখানেও একটি অপশন চলে এসেছে। এখন এখান থেকে সোজা আপনারা ঠিক সেম কাজগুলি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকেই মতামত দিবেন। ভালো লাগলেও দিবেন, না লাগলেও দিবেন। ভালো না লাগলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করার ট্রাই করব। সো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।